আসসালামু আলাইকুম। আমি হাকিম রফিক সরকার। বন্ধুরা আমার আরেকটি ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হলাম। এই দেখেন আমার হাতে যে গাছটা দেখছেন, এটা আমাদের গ্রামের ভাষায় বলে থাকে মন কাটা। দেখছেন এই গাছটা, এটার ঔষধি গুণ রয়েছে অনেক। তবে আজকের বিষয়টা হলো যাদের ফোড়া হয়, সেদিন আমার এক ব্যক্তি ফোন দিয়ে বললো ফোড়া হচ্ছে, এটা গলতাছে না, ভিতর থেকে পয়জন বাড়িতে হচ্ছে না, ব্যথা হচ্ছে, তাহলে কি আমি অ্যান্টিবায়োটিক খেতে পারি? আপনি অ্যান্টিবায়োটিক খেতে পারেন, সমস্যা নাই। খাওয়ার আগে আমার টিস্টটা এই ভিডিওটা একটু শিখবেন, ব্যবহার করবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। এই বড় যত বড় হোক আপনার ফোড়াটা, ওখান থেকে পয়জন বাইরে আসবে। এই যে মন কাটার মাধ্যমে দেখেন, এই যে এর ভিতরে কাটা রয়েছে, এরকম এই প্রত্যেকটা গাছের ভিতরে সেরেসি কাটা রয়েছে। এই কাঁটাগুলি আপনি সংগ্রহ করে নেবেন। এই বড় বড় কাঁটাগুলি সংগ্রহ করে এটা একটু ভালো করে বাটবেন। বাটার পরে কী করবেন, এর সাথে সামান্য পরিমাণ মেহেন্দি পাতা দিয়ে নেবেন, সামান্য পরিমাণ মেহেদি পাতা দিয়ে নেবেন। এই কাটার সাথে মিক্স করে আপনি পলব দিবেন। পলব মানে মেহেন্দির মতো যেরকম পলব দিয়ে রাখবেন। ওখান থেকে ভিতর থেকে পয়জন, কাটা থেকে যদি আপনি ভিতরে পয়জন থাকে, ওই ফোড়ার থেকে বাইরে আসবে। কোনো ব্যথা যন্ত্রণা কিচ্ছু হবে না। এই গাছের মাধ্যমে ইনশাল্লাহ প্রমাণ করতে পারবেন। এটা আমার প্রমাণিত, আপনি প্রমাণ করে দেখবেন, বাকিটা আমাকে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ অনেক অনেক গুণক্ষমতার ভিতরে রয়েছে। আজকের বিষয়টা বলছি, তাদের ফোড়া হয়েছে, এই ফোড়ার যন্ত্রণা খুব তীব্র যন্ত্রণা ভোগ করছেন, এর থেকে যদি মুক্তি পেতে চান এই কাটার মাধ্যমে মন কাটার মাধ্যমে আপনি সেক্ষেত্রে ভালো হতে পারবেন ইনশাল্লাহ। বিস্তারিত তথ্য আমার আরও বিস্তারিত জানতে চাইলে একটু ফলো দিয়ে রাখবেন, যাতে আপনার মাধ্যমে আরেকবার জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে, আপনি ভালো হতে পারেন। এবারে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।